ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনি হচ্ছে কোন ক্লাসে পড়েন এবং আপনার ডিপার্টমেন্টটা বলবেন। আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে জাতীয় ইউনিভার্সিটিতে পড়ছি। ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি জি। কোন স্কিলটা সবচেয়ে ভালো পারেন? আমি এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, পাশাপাশি আমি দীর্ঘ কয়েক মাস ধরে লিড জেনারেশনের কাজ করছি এবং এখন এসইও দিকে ফোকাস করছি। আচ্ছা আচ্ছা। তো আমার যে আজকের যে আমাদের পডকাস্টটা, সেটা হচ্ছে যে চাকরি এআইটা কি ভয় না ভবিষ্যৎ। ঠিক আছে। এখন না, আপনাকে আমি একটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে গতানুগতিক যে চাকরিগুলি আছে, এগুলো কি হচ্ছে আপনার এআই কি ডিস্ট্রয় করবে নাকি হচ্ছে চাকরির বিকল্প তৈরি করবে এআই? আপনার কাছে কি মনে হয়? আপনি তো জব সেক্টরে আছেন। এআই মূলত মানুষ এআই চালায়, মানুষেরই তৈরি। যেহেতু এআই আরো মানুষের অনেক জব অপরচুনিটি তৈরি করবে এবং এআই কিন্তু মানে নিজে থেকেই কিছু করতে পারে না। কারোর ইনস্ট্রাক্ট কারোর কথা অনুযায়ী সে কাজ করে, আচ্ছা আচ্ছা। যার কারণ আধুনিক বিশ্বে এআই এর উপর নির্ভর করে অনেক চাকরি তৈরি হবে। যেমন? যেমন এআই এখন গ্রাফিক্স এর কাজেই ধরেন, ভিডিও এডিটিং এআর মাধ্যমে খুব স্মুথলি করা যাচ্ছে। আচ্ছা আগে যেখানে এইগুলো করতে অনেক দেরি হতো, অনেক সময় লাগতো। কোডিং এর ক্ষেত্রেও দেখেন, কোডিং নিজে একটা কোডার যখন কোডিং করতো তার অনেক দেরি হতো, কিন্তু এখন কোডাররা এআর মাধ্যমে খুব সহজেই তাদের কাজটুকু অল্প সময়ের মাধ্যমে করতে পারছে। আচ্ছা আচ্ছা। এআই এসে চাকরি কেড়ে নিবে এটা ভুল। চাকরি কেড়ে নেবে যারা বেসিক লেভেলের কিছু শিখে ইনকাম করে কিংবা কাজ করে, তাদের চাকরি অবশ্যই এআই দিয়ে রিপ্লেস হবে, কিন্তু যারা এক্সপার্ট তাদের চাকরি এআই এর মাধ্যমে তাদের ইনকাম বাড়বে, তাছাড়া তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জি, ধন্যবাদ। আমার দ্বিতীয় কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে এই যে যে এআইটা এত ডেভেলপমেন্ট করতেছে, সাপোজ আমরা যে মার্কেট প্লেসে আমরা কাজ করি, তাদের সিওরা পর্যন্ত চিন্তিত যে আসলে এআই কি আসলে সব কাজ কি দখল করে নিবে কিনা। ঠিক আছে ভাই, এই জন্য আপনাদের ভবিষ্যতে কি কি স্কিল শিখা দরকার যাতে এআই এর সাথে কম্পিটিশন করা যায়? ভবিষ্যতের জন্য মানে সকল স্কিলই প্রযোজ্য, কিন্তু এক্সপার্ট হতে হবে স্কিলগুলো। বিশেষ করে এখন যে স্কিলগুলো সবচেয়ে বেশি চলছে, ডাটা অ্যানালাইসিস, তারপরে ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো সারা জীবন থাকবে। এগুলোর এক্সপার্ট হতে হবে যারা বেসিক লেভেলের কাজ করে কিংবা ইন্টারমিডিয়েট লেভেলেও এক সময় এআই রিপ্লেস হয়ে যাবে। যারা হাইলি স্কিল, তাদেরই একমাত্র এর সাথে ভালো কিছু করার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন সাপোজ মনে করেন আপনাকে আমি বলা হয়েছিল কিনা সেটা আমি যে খেয়াল নাই আমার। সেটা হচ্ছে যে আমি কিন্তু গুগল ডিজিটাল গ্যারেজ এটা কিন্তু আমি কমপ্লিট করছি। ঠিক আছে। এখন আমি হচ্ছে সামনে হচ্ছে আমি যেটা ধরবো সেটা হচ্ছে অ্যামাজন কিংবা নেটফ্লিক্স, এটার উপর আর কি আমি স্টাডি করবো আর কি। আর সামনে হচ্ছে আমার ডেটা অ্যানালিটিক্স এবং হচ্ছে ডেটা সায়েন্স, এটাও আমার ইচ্ছা আছে। তো এটা হচ্ছে এখন আমি মূল কারণ দেখলাম যে যেহেতু সামনে আমাদের যে স্কিলটা লিড জেনারেশন, এই লিড জেনারেশনটা কিন্তু আপনার একটা সময় এরকম হবে, সেটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে, বা ডেটা সায়েন্স এটা বলে, এটার মধ্যে এটা ঢুকে যাবে। কেন? কারণ ওই যে তখন যে এআই এতটা ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন কিন্তু এটা এজিআই হয়ে যাবে। ঠিক আছে। তো এই কারণে আমি মনে করি যে প্রত্যেকেরই এই ডেটা অ্যানালিস্ট কিংবা হচ্ছে যে ডেটা সায়েন্স এটা শিখা দরকার। বুঝতে পারছেন? এটা আমরা যে প্রফেশনেই থাকি না কেন। তো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
এত ব্যস্ততার মধ্যে আপনি নিজেও জব করেন, সো আপনি যে ওটা সময়টা দিছেন এটা অনেক। আর আমিও তো জানেন আমিও কিন্তু অনেক বিজি থাকি, সো আমিও কিন্তু আপনার একটা সময় দিছি। ঠিক আছে, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর একটা পডকাস্টে আমি ইনশাল্লাহ অন্য কোনো টপিকটা আমরা আলোচনা করবো। ভালো, আল্লাহ ইনশাল্লাহ। হাফিজ।